এক ছোট্ট গ্রামে থাকত রমেশ নামে এক গরিব কৃষক। তার ছিল না নিজের জমি, ছিল শুধু পরিশ্রম। বাবা, আজ খাবার হবে তো? কেন হবে না বাবা, নিশ্চয় হবে। তুমি টেনশন নিচ্ছ কেন? পরের দিন রমেশের গ্রামে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। ফসলের জমি লণ্ডভণ্ড হয়ে যায়, যাতে করে রমেশের গ্রামবাসী এমন রমেশ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। হায় 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 রে, এ কি হয়ে গেল আমার? আমার মাথায় হাত, সব শেষ হয়ে গেল রে বাবা রে। কিচ্ছু শেষ হয় নাই, আমরা আবার শুরু করব। কিন্তু তুই এরকম করিস না, ব্যাঙে পড়িস না ভাই পিন্টু। আমরা যদি পরিশ্রম করি আবার ঘুরে দাঁড়াতে পারবো। গ্রামবাসী পিন্টুকে সান্ত্বনা দিয়ে রমেশ সেখান থেকে চলে যায়। রমেশ নতুন করে কঠোর পরিশ্রম শুরু করে আবার। বাবা, তুমি একা এত কাজ করো, আমাকে ডাকলেও তো পারো। না বাবা, পরিশ্রম সুখ এনে দেয়, দুঃখ নয়। পরিশ্রম করলে কোনো সমস্যা হয় না বাবা। রমেশের পরিশ্রম বিফলে যায়নি। রমেশ ধীরে ধীরে সফল হয়ে উঠল। ভাই, তোমার এই সবজিগুলোর দাম কত? সবগুলাই নেব আমি। দাম কত বলো? আমার খুব ভালো লাগছে তাই। হ্যাঁ মশাই, আপনি নেন। আমার সবজি আমার নিজের ক্ষেতের সবজি। আমি নিজে খুব পরিশ্রম করে এইসব সবজি ফলাই। আমার কাছে আরো অনেক সবজি আছে। রমেশের অনেক ভালো ফসল হয়। রমেশ ধীরে ধীরে ধনী হয়ে ওঠে। রমেশ তার গ্রামবাসীকে দেখিয়ে দিল, সবকিছু শেষ হবার পরও ধৈর্য আর ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই সম্ভব। এখন অনেক জায়গা জমি নিজের। সে নিজের জমিতে নিজেই চাষ করে। এখন তার পরিবার নিয়ে সে অনেক সুখে বসবাস করে। ভাই রমেশ, তুই করে দেখিয়ে দিয়েছিস। পরিশ্রম আর সততা থাকলে গরিব মানুষও একদিন ধনী হয়। এই কথাটা সত্য।